এসএসসির নিয়োগ দুর্নীতিতে ফের তীব্র আক্রমণে মুখর হলেন রাজ্যের বিরোধী নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বর থেকে একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগে ফের জালিয়াতির আশঙ্কার মন্তব্যের পরদিনই বিধানসভা প্রাঙ্গণে উত্তাপ ছড়ালো। সোমবার নিয়োগ থেকে বাদ পড়া একাংশ বঞ্চিত শিক্ষক শুভেন্দুর সঙ্গে দেখা করতে আসেন। স্পিকারের সঙ্গেও দেখা করতে চান তারা। চাকরিহারা শিক্ষকদের কথায় সরকার আইন মেনে বিধানসভায় বিশেষ বিল পাস করে যোগ্যদের চাকরি রক্ষা করুক, এটাই আমাদের দাবি। তাদের পাশে থাকার বার্তা দেন দুই নেতাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা সাফ জানান, বাকি যারা রয়েছেন তারা তো যোগ্য, তাহলে তাদের ফের পরীক্ষা দিতে হবে কেন? এটা ন্যায়ের প্রশ্ন। তিনি আরও বলেন, সরকার যদি যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষায় কোনো বিল আনে, আমরা সর্বসম্মতভাবে তা সমর্থন করব। বিষয়টি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এটা ন্যায় বিচারের লড়াই। আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন একটা চিঠি স্পিকারকে যে স্পিকার সরকারকে অনুরোধ করুক, যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। সোমবার রাজ্য সরকারকে এই বিষয়ে চিঠি দেবেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, রাজ্য সরকার যদি এসএসসির যোগ্য প্রার্থীদের স্বীকৃতি দিতে কোনো বিল আনে, তাহলে বিরোধী দল সর্বসম্মতভাবে তাতে সমর্থন জানাবে। হাই নিউজ নেটওয়ার্ক।